সমস্যা এই মোবাইল ধরে আমার ইচ্ছা মতো ওই যে অফিসের সামনে মারলো। তাহলে আমি কি তা বারবার এসে যাই, আমার জীবন তো দেয় না, আমার সারেও না, আমার গালি দুদিন পরপর মারে ডাকাইদের। আকবপুর গ্রামের নাজমুন নাহার সাথী 2023 সালের 28 এপ্রিল দ্বিতীয় বিয়ে করেন তিনি। স্বামী ইব্রাহিম পার্শ্ববর্তী বাঘাউড়া এলাকার বাসিন্দা। আমি আসতে চাই না, আমি থাকতে চাই না, তারপরও আমাকে জোর করে আইনে ধরে এভাবে আমাকে মারধর করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। আজকের এই ভিডিও দেখলে আপনারা হয়তো বুঝতে পারেন যে একটি নিরুপায় মহিলার সাথে কি ঘটনা ঘটতে চলেছে। দর্শক শ্রোতা, পুরো ঘটনাটি আপনারা জানতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। কিন্তু এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে, ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে মহিলাটিকে, যে আপুটিকে দেখেছেন, সে একটি কান্না করতেছে এবং সাংবাদিক ভাই তাকে প্রশ্ন করতেছে যে আপনি কেন থানায় অভিযোগ করেন নাই, আপনি কেন থানায় মামলা করতে যান নাই। সেখানে সে এমন কিছু তথ্য দিয়েছে, আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমাদের দেশে এমন কিছু নারী মেয়েরা আছে, তারা খুবই অসহায় স্বামীদের কাছে, কারণ তারা পুরুষদেরকে অনেক সম্মান করে, অনেক ভয় পায়। দর্শক শ্রোতা, তারা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে এবং অনেক কিছু সেটা তারা না করে তাদের পুরুষদেরকে এবং স্বামীদেরকে অনেক সম্মান করে। দর্শক, এই মহিলাটি এমন একজন মহিলা, তিনি তার স্বামী প্রবাসে থাকলেও সে কিন্তু অন্য কোনো পুরুষের সাথে কখনোই সে এই সম্পর্ক হোক আর কথাবার্তা হোক কোনোদিনও সেটা করে নাই। দীর্ঘদিন পরে স্বামী যখন প্রবাসের থেকে আসলো, এসে দেখছে তার একটাই অপরাধ, তাকে দেখতে ভালো দেখা যায় না, স্বামীর অভিযোগ। দর্শক শ্রোতা, এই যে তার যে স্বামী, তাকে যদি দেখেন এবং তার যদি কথা শোনেন, আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে এটাও কি সম্ভব। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। দর্শক, এই মহিলার ফ্যামিলিগত যে ঘটনা, আপনি যদি সেটা জানেন হয়তো আরো অবাক হয়ে যাবেন। তা আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার জীবন তো দেয় না, আমার সারেও না, আমার গালি দুদিন পরপর মারে ডাকাইদের মধ্যে। আমি আর যত্নের করতে চাই না, দৌড় করে আমার এরকম পরপর এত কত করে 3 মাস পরপর আমার মারে বাইরে করে জায়গা থানার থেকে আমার বাইর করে দেয়, শুনে না আমার কথা, আমার কথা থানার থেকে শুনে না। কি সমস্যা বলেন তো, কি সমস্যা? পারিবারিক সমস্যা, আজকে প্রায় 3-4 বছর ধরে আমি খারাপ, আমি চলে আসছি আমার স্বামীর কাছ থেকে, আমি রাইসিংয়ে চাকরি করে খাই। আজকে 6 মাস ধরে কোনো খোঁজ খবর নাই, আমার লোক অশান্তি করে চলে গেছে ছেলে মেয়ে নিয়ে। এখন আমার হাতে বাইরে আইসে, আমি মাইনে নিচ্ছি, আজকে আমার ছেলে মেয়ে নিয়ে আসছে, কালকে 1000 টাকা পাঠাইছি আমার মোবাইল। আমি টাকাটা দেখছি, মানে টাকাটা কে যেন হ্যাক করে আমার কাছ থেকে নিয়ে গেছে 1000 টাকা, মাত্র 1000 টাকা। এই কারণে আমার মোবাইলের সমস্যা, এই মোবাইল ধরে আমার ইচ্ছা মতো ওই যে অফিসের সামনে মারলো। তাহলে আমি কি তা বারবার এসে যাই, আমার জীবন তো দেয় না, আমার সারেও না, আমার গালি দুদিন পরপর মারে ডাকাইদের মধ্যে। আমি আর যত্নের করতে চাই না, দৌড় করে আমার এরকম। থানায় যান না করে আপনি থানায় অভিযোগ করেন? গেছিলেন থানায়? কে বলছে থানায় এটা? আপনি কি ইয়েতে গেছিলেন? আমার কথাটা তারা শুনলো না, তারা একটু দেখলো না যে আমি বললাম আমার মাইনা লাগবো, তারা এটা শুনলো না। না মনে হয় না যে অভিযোগ লেখে আনতে বলে নাই, বলছে আমি বলছি আমার কাছে টাকা নাই, মানে অভিযোগ লিখতে বলছে, আমার কাছে টাকা নাই। অভিযোগ লেখার কথা বলছে, তার কাছে টাকা নাই।
আমার বলতে বাড়ির থেকে অভিযোগ লিখে নিয়ে আসো। আমি কার কাছে অভিযোগ লিখবো? আমি কি জানি না, একটা কম্পিউটার দোকানে গিয়ে অভিযোগ করবেন। আমার কাছে একটা টাকা নাই। আমি আমার স্বামীর সাথে ওই জায়গায় টাকার ব্যাপারে এই কথা বলতে আসছি নগদ অফিসে। এই নগদ অফিসের সামনে আমার মারছে। এই রাস্তাতেই মারছে? হ্যাঁ, এই নগদ অফিসের সামনেই আমার মারছে। আপনার স্বামীর নাম কি? রফিকুল ইসলাম। কি করে? গাড়ি চালায়, ড্রাইভার। আর আপনার নাম কি? আমার নাম নবীরন। বাড়ি কোথায়? বাড়ি আমার বাপের বাড়ি মানিকপুরে, নয়ডিঙ্গি। তো আপনার পরিবারকে খবর দেন। আমি ফোন দিতে পারছি না, আমার ফোন ভাইকে বলে কারো কাছে। আপনি যে কোনো একজনের ফোন নিয়ে তো কথা বলতে পারেন, সমস্যা কি? অনেকের কাছে ফোন চাইছি, কেউ দেয় না। কেন দেবো না কেন? কেউ দেয় না। এখন আপনাদের কাছে আমার একটাই বিচার, আমি খারাপ। আপনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাথী নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তাকে জিনে হত্যা করেছে রটিয়ে তড়িঘড়ি করে মরদেহ দাফন করে স্বামী সহ স্ত্রী। নবীনগরের আকবপুর গ্রামের নাজমুন নাহার সাথী 2023 সালের 28 এপ্রিল দ্বিতীয় বিয়ে করেন তিনি। স্বামী ইব্রাহিম পার্শ্ববর্তী বাঘাউড়া এলাকার বাসিন্দা। গত বছরের 18 অক্টোবর রাতে শ্বশুরবাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয় সাথীর মরদেহ। সে সময় সাথীর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন হত্যার অভিযোগ অস্বীকার করেন। জিনে মেরেছে বলে এলাকায় রটানো হয়। ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করা হয় মরদেহ। রাত 3টার সময় ফোন দিয়ে আমার মেয়ের মোবাইলে ফোন দিছে। ফোন দেওয়ার পরে কইতাছে যে সাথীরে বিশ্রাইতেছে, হেরা অনেক ঘন্টা 2 ঘন্টা ধরে বিশ্রাইতেছে, পাইতাছে না। পরে দেখলাম লাশটা না খেদা লোকতাইতেছে। দোয়ানের সময় দেখলাম। সকালে আমি গেছি 8টা বাজে। 8টা বাজে যাই শুনে এরা 10টা বাজে জানাজা দিয়ে লাগবো। তো আমি কইলাম যে 10টা বাজে জানাজা লাগবে, আমরা জানি না শুনি না, জানাজা দিয়ে কীভাবে? আমার অনেক অত্যাচার করতো, অনেক মার করতো। ওই সময় যে আমি যে পুলিশে জানাবো বা এরকম কোনো আমার কোনো ইয়া ছিল না, সেন্সার ছিল না। ওই সময় ব্যাংকের থেকে লোন উঠাইছি, কিস্তি উঠাইছি 2 লক্ষ টাকা তার নামে। তো হয়তো মাথার ঢুকছে যে যদি মারা যায় কিস্তিটা পরিশোধ হয়ে যাবে, তখন লাগবো না। তো সন্ধ্যের কারণে হলে আমি বাড়িতে চলে গেলাম কেন? আমার তো যখন প্রশ্ন আসে না। তবে তা বিশ্বাস করেননি সাথীর স্বজনরা। স্বামী সহ কয়েকজনকে আসামি করে আদালতে মামলা করেন তারা। তবে এখনো ধরা পড়েনি অভিযুক্তরা। বিচারের আশায় দিন কাটছে পরিবারটির। তারা তো যে জিনে মারছে এই কথাই বলে, অন্য কিছু তারা বলে না। এবং তারা আমরা যখন মামলা করছি বিভিন্ন জায়গায় আবার সমাধানের জন্য ঘুরে সমাধান করতে তারা চেষ্টা করতেছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা কইরা তাকে ওই মেরে ফেলে বলছে যে জিনে ফেলে বলছে, আসলে জিনে মেরে ফেলে নাই। যদি সঠিক তদন্ত হয় তাহলে যে ওনারা যে মারছে এবং বাইরে যে পানি ফেলেছে সত্য প্রমাণ পাওয়া যাবে। অভিযুক্তের বাড়িতে যমুনা টেলিভিশন। ইব্রাহিমের মায়ের দাবি, এ বিষয়ে কিছুই জানা নেই তার। কেন বলতেছে তারা মেয়ে মরছে, তারা মানে করতেছে কি লেগে করতেছে। তারা হেবলা যদি করতো তো 10 জনে দেখতো, বলে হ এমন হয়েছে, আমরা এই করবা নাইলে সেই করবা নাইলে আমরা দেখাম। ঘটনাটি তদন্ত করছে পিবিআই। পুলিশ সুপার জানালেন, সাথীর এর আগেও বিয়ে হয়েছিল। 2016 সালে ছাড়াছাড়ি হয়। পরে তিনি বিয়ে করেন ইব্রাহিমকে। 3 ধাপে এগোচ্ছে তদন্ত। তদন্তের পরই গৃহবধূর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পিবিআই। সাবরিনা লিজা,